আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শকগুলাকে বলবো, আপনারা যে ভিডিওটা দেখছেন, ভিডিওটা ধাক্কা মারে উপরে ফেঁকে দেবেন না। এটার দুঃখের একটা কাহিনী আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি, ঠিক আছে? আপনারা যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন, তো এই মানুষটা দেখছেন, এই মানুষটা খুব গরিব মানুষ, দিন কামাই করে দিন খায়। 3টা মেয়ে 2টা ছেলে, 7জন পরিবার, একাই রোজগার করে খাওয়াতো। এখন তো নিজেই বাড়িকার মানুষটা 4 মাস ধরে অসুখে পড়ে আছে, এই যে বিছানায় পড়ে আছে, ঠিক আছে? আমি এনার বাড়িতে আজকে এসেছি। আর আপনাদেরকে বলবো যে যেখান থেকে আপনারা এই যে দেখছেন ভিডিওটা, একটু দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিওর সামনে এনার একটা স্ক্যানার থাকবে। আল্লাহ ও আল্লাহর রাসূলের ওয়াস্তে যতটুকু পারবেন আপনারা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000, 2000, 5000, যার যেরকম সমর্থ হবে, আপনারা একটু দয়া করে এনাকে একটু সাহায্য করবেন, ঠিক আছে? কারণ যে আমি দেখেছি সাহায্যর পয়সা যদি চিকিৎসা করে, ওইখানে কিন্তু প্রত্যেকটা মানুষ, যে মানুষটা পয়সাটা দান করবে না, তো অবশ্যই আল্লাহর লগা দোয়া করবে যে আল্লাহ এই পয়সাটা দিলাম, জানে ওনার বেমারটা যেন ভালো হয়। তো অনেকেই মানুষের ওই পয়সার মধ্যে দান থাকে, দান খয়রাতের সাথে সাথে দোয়া থাকে। ওই দোয়ার বরকতে বড় বড় মানুষ আমি ভালো হতে দেখেছি। তা যাই হোক, আপনারা এই মানুষটার জন্য যতটুকু পারবেন ভাই, আল্লাহর ওয়াস্তে, নবীর ওয়াস্তে একটু দিবেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাজলুমের পাশে দাঁড়াও, মাজলুমকে কিছু না দিতে পারলে একটু ওনার জন্য দোয়া করবেন। কারণ যে মাজলুমকে যারা ভালোবাসে, মাজলুমকে যারা পয়সা দিয়ে হেল্প করে, মহান রব্বুল আলামিন বলেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুখারী শরীফে হাদিসের মধ্যে বলেছেন যে মাজলুমের সাহায্য যে করবে সে আমাকে সাহায্য করা হলো। আর নবীকে যারা অবশ্যই ভালোবাসেন, আমরা হলাম আখিরি নবীর উম্মত। অনেকেই ভিডিও সাহায্য করেছেন, অনেকেই ভিডিও শেয়ার করেছেন, কিন্তু এই ভিডিওটা অনুরোধ করে আপনাদেরকে বলবো, তোমাদেরকে নবীর বাস্তা দিলাম, তোমাদেরকে আল্লাহর বাস্তা দিলাম, কোরআনের বাস্তা দিলাম, যেই অরিজিনাল মুসলমান হবে অবশ্যই এই ভিডিওটা ধ্যান করে দেখবে, প্লাস আপনারা শেয়ার করবেন আর দোয়া করবেন। আর অতটুকু আপনারা যতটুকু পয়সা দান করতে পারবেন, ইনার স্ক্যানার থাকবে, স্ক্যানারের মধ্যে যতটুকু পারবেন ভাই দয়া করে এনার একটু হেল্প করবেন। আমি কিন্তু যতটুকু বলে বলি নাই, কারণ যে নবীর বাস্তা দিয়েছি, কোরআনের বাস্তা দিয়েছি, আল্লাহর বাস্তা দিয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছে। সেই নবীকে না সৃষ্টি নিয়ে কালো না দুনিয়া বানাতো, ঠিক আছে? নবী আমার আখেরি নবীর উম্মত, সেই নবীর সাদগা খায় খেয়ে আজকে দুনিয়া আপনারা মানুষ হচ্ছেন, পয়সাওয়ালা হচ্ছেন। তার জন্যই বলবো গরিবের একটু হেল্প করেন। জানি না তোমার পয়সার ওসিলায় যদি এনার জীবনটা একটু বাঁচে, তো এনার ছেলে মেয়েদের যদি আপনার মুখে যদি হাসি ফোটাতে পারেন ভাই, তাহলে ওনার ছেলে মেয়েগুলো আপনাদের জন্য দোয়া করবে। আর এই দোয়ার ফজল করমসে হয়তো আপনারা কবরের আযাব থেকে পরিত্যাগ পারতেন। আর আপনাদের বলবো, আপনাদের আওলাদ থেকে মা বা ভাই বেরাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী কত দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের নামগুলোও আপনারা দান করতে পারেন। কেন? যে মা বাবাও কবরে আশা করে বসে আছে যে আমার ছেলে রেখে দিয়েছি 5 বিঘা 10 বিঘা জমি আপনাদেরকে দিয়ে গেছে মা বাবা, কিন্তু আপনার জন্য কিন্তু আপনারা কিছু করতে পারেননি। অথচ মা বাবার জন্য কিন্তু একটা 500 বা 1000 টাকা এই গরিব মানুষটার জন্য আপনারা একটু দান করবেন, প্লাস আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন। এই কারণেই যে জানি না কার হাত দিয়ে আল্লাহর বারগায় দোয়া কবুল হয়, বলা যাবে না, ঠিক আছে? আপনারও হতে পারে, আমারও হতে পারে, জানে আর যার হাত দিয়ে পছন্দ করে আল্লাহ রসুল ভালো করেই জানে, ঠিক আছে? তা যাই হোক, এই গরিব মানুষটার জন্যে আপনারা আল্লাহর বাস্তে, নবীর বাস্তে, কোরআনের বাস্তে দিলাম। যদি না দিতে পারো রে ভাই, আর ভিডিওটা যদি ধাক্কা মারে উপরে ঠেলে দাও, তা আমি মনে করব আপনারা প্রকৃত মুসলমান না। গরিবের হেল্প করতে গেলে, মাজলুমের হেল্প করতে গেলে আপনাদেরও বিপদ আসতে পারে, এর থেকে বড় বড় বিপদ আসতে পারে। দেখছেন রাস্তা দিয়ে বাড়ি থেকে যখন বার হচ্ছেন, বিদেশের মধ্যে যাচ্ছেন, আপনাদের খেয়াল আছে ভাই যে আমি আবার বাড়ির মুখটা দেখতে পাবো কি পাবো না? কারণ কবে জানি রাস্তার মধ্যে আজরাইল সাল্লাম যে আপনার মওতের চিঠি আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যা অনুরোধ করবো ভাই, এই গরিব মানুষটার জন্যে আপনারা একটু যতটুকু পারবেন, যার যেরকম হবে সমর্থ দিবেন। এনার এই ছবির মধ্যে এখানে একটা স্ক্যানার লাগানো হবে, এই স্ক্যানারের মধ্যে যতটুকু পারবেন ভাই একটু দিবেন দয়া করে, ঠিক আছে? আমিন। খোদা হাফেজ।